এইভাবে হিসেব করিনি। আমাদের যেটা হিসেব হচ্ছে, জমি অধিগ্রহণ আইনে একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে 3 বছর ধরে ওখানে গড় যে জমি বিক্রি হয়েছে সব থেকে কম দাম সব থেকে বেশি দাম করে তার একটা অ্যাভারেজ করে জমির দাম নির্ধারণ। কিন্তু এই নির্ধারণ করার সময় আপনি কিছুটা করতে পারেন। সেটা হচ্ছে কিরকম, যে আপনি সব থেকে যে কম দাম সেগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন, সব থেকে যে বেশি দাম সেগুলোকে যদি আপনি ধরেন, তাহলে গড়টা হচ্ছে আপনার অনেক বেড়ে যাবে। আর আপনি যদি দামটা কমাতে চান, তাহলে সব থেকে যে কম দাম আছে সেগুলোকে যদি ধরে নিয়ে আপনি গড় করেন, তাহলে আপনার গড়টা কমে যাবে। এখানে আমরা যে চেষ্টাটা করেছি, সব থেকে বেশি দামে যে জমিগুলো, সব থেকে উন্নত মানের জমি যেগুলি বিক্রি হয়েছে, সেগুলি শুধু তাই না, আমরা এলাকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছি, স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেছি, তারা কতটা দাম পেলে মনে করেন উপযুক্ত দাম, আমাকে সেটা ঠিক করতে হয়েছে। সেটা ঠিক করার পরে আমি মূল দাম, তার সঙ্গে জমি অধিগ্রহণ আইন অনুসারে 30% সলিউশন, তার সঙ্গে যেটা আমরা করেছি সেটা হচ্ছে আরো 10% বেশি দাম আমরা দিয়েছি ওখানে জমি। কারণ হচ্ছে যারা, যাতে করে সবাই রাজি হন জমি। নিরুপমবাবু, আলোচনায় যদি করে থাকেন তাহলে এত সংখ্যক অনিচ্ছুক কৃষক কোথা থেকে এলেন? মানে আমার বক্তব্যটা, রাজারহাটে যেহেতু আলোচনার মাধ্যমে আপনারা গেছেন, জমি প্রক্রিয়া মানে আমি বলবো অপেক্ষাকৃত সিঙ্গুরের সঙ্গে তুলনা করে অনেকটা মানে পেনলেস বলতে পারি, বেদনাহীন একটা প্রক্রিয়া সেখানে হচ্ছে। সেই প্রক্রিয়া সিঙ্গুরে কেন নিয়ে গেল না? আর আলোচনায় যদি হয় এত সংখ্যক অনিচ্ছক চেক না নেওয়া কৃষক, কত সংখ্যক? আপনি যখন সংখ্যার কথাই বললেন, তাহলে কত সংখ্যক অ্যাওয়ার্ডি? 2,500। হ্যাঁ, আপনি যদি বলেন আপনাদের তথ্যই নেই, না আমাদের তথ্যই তো, মানে সরকারের যে তথ্যই তো থাকবে। আমি যে টোটাল অ্যাওয়ার্ডিস যা আছে তার মধ্যে প্রায় 13,000-এর মতন হচ্ছে যারা জমির মালিক, শরিক টরিক সব নিয়ে। আবার এটা বেড়ে যায়, কারণ হচ্ছে যে শরিক হয়তো যার নামে জমি আছে তিনি যদি মারা যান, তার যারা উত্তরাধিকারী, নামটা বেড়ে যায়। তো আমরা যখন প্রথম অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করি তখন অ্যাওয়ার্ডই ছিলেন 8,000 সামথিং। তারপরে যখন আমরা দিতে যাই কম্পেনসেশন, তখন সেটা বেড়ে 10,000-এর মতন যারা নিয়েছেন আর কি। তাহলে আপনি যদি দেখেন যে 13,000-এর মধ্যে 12,000-এর উপরে হচ্ছে, 11,000-এর উপরে হচ্ছে প্রায় মোটামুটি কাছাকাছি তারা হচ্ছে জমির ক্ষতিপূরণ নিয়েছেন। ওই সময় দেখুন কত মানুষের বিরোধিতা হয়েছে, কতভাবে ক্যাম্পেইন হয়েছে। তার বিরুদ্ধে এই সব মানুষের সঙ্গে যদি আলোচনাই না হতো, যদি তাদের সঙ্গে আলোচনাই আমরা না করতাম, তাহলে পরে এটা অনেক সময় আমি এটা দেখেছি যে অনেকে বলেন যে কোনো আলোচনা হয়নি, এবং এটা তাড়াহুড়ো করে করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে। আমি শুধু আমি একদম প্রথম পর্যায়ের অভিযোগ যে এত তাড়াহুড়ো করে এইবার আমি আপনাকে বলি, এইবার আমি আপনাকে বলি, এটা ঠিকই জমি অধিগ্রহণের একটা তারা আমাদের ছিল। কেন ছিল? টাটা মোটর 2008 সালে তাদের গাড়ি বের করার টার্গেট, তাকে 2 বছর আগে যতখানি সম্ভব 1.5 বছরের মধ্যে তাদের জমিটা হস্তান্তরিত করতে হবে। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার অর্থ কি এই যে আমরা কোনো আলোচনা করিনি কারোর সঙ্গে? তার থেকে কি এই সিদ্ধান্তে বেরোবে? না। যেমন ধরুন আমি আপনাকে বলি, জমি অধিগ্রহণের নোটিশ আমরা দিয়েছি, সেটা হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে, জুলাই মাসের 3য় সপ্তাহের 28শে জুলাই লাস্ট নোটিশ, তার আগের নোটিশ দিয়েছি, 13টা এলাকায় জুলাই মাসে নোটিশ দিয়েছি। দেখুন আমার কাছে 27শে মে 2006-এ জেলা শাসক প্রথম একটা অল পার্টি মিটিং ডাকে, সেকেন্ড অল পার্টি মিটিং ডাকা হয় 17ই জুন 2006-এ। তখনও কিন্তু জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়নি। তাহলে জমি অধিগ্রহণ নোটিশ দেওয়ার আগে 27শে মে, 17ই জুন, 4ঠা জুলাই ডিএম আবার তৃতীয়বার সব রাজনৈতিক দলের সভা ডাকেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা তো এই সভাগুলিতে উপস্থিত হতে চান না বা হন না। ফলে হচ্ছে যে তারা এটাতে পার্টিসিপেট করেননি। কিন্তু রাজনৈতিক দলগুলি নিয়ে সভা হয়নি তা না। এইবার ধরুন রাজনৈতিক দলগুলি নিয়ে যখন সভা, আমি দেখলাম যে যখন বিরোধী দল মূলত যারা ওখানে প্রভাব যাদের আছে, কারণ অনেকে নির্বাচনের ফলাফল দেখে বলতে চেষ্টা করছেন যে ওই এলাকায় নির্বাচন বলে দিয়েছে যে জনগণ কারখানাটার বিরুদ্ধে। আমি কোট আনকোট বলছি, সিপিএম ধুয়ে মুছে গেছে। হ্যাঁ, ধুয়ে মুছে গেছে। কিন্তু ওখানে যখন আমরা কারখানা 2006-এর বিধানসভা নির্বাচনেই তো সিঙ্গুরে, পশ্চিমবাংলায় আমাদের এত ভালো ফল হওয়া সত্ত্বেও ওই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছিলাম, এবং ওখানে
তৃণমূল কংগ্রেসের সমর্থনই বেশি ছিল। সুতরাং এটা নয় যখন এই কারখানা করার সিদ্ধান্ত সিঙ্গুরে আমরা করেছি, বরং আমাকে কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে একটা তৃণমূল কংগ্রেসের অধ্যুষিত এলাকায় আপনি এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কেন করছেন, তাতে তো আমাদের অনেকে মনে করেন যে, আমি বলেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছিল যে আমাদের এলাকায় কেন হচ্ছে, ওনারা ক্ষমতায় আছেন সেই এলাকায় কেন। আমার ধারণা ছিল যে ঠিক বিপরীত ঘটনাটা ঘটবে, যে ওনারা এটাকে নিজেরা নেবেন নিজেদের প্রকল্প হিসেবে এবং সেইভাবে সেটাকে ব্যবহার করবেন, করতে পারতেন, তার সুযোগও ছিল, করেওছেন অনেকটাই। তাদের অনেক মানুষজন এই সময় কর্মসংস্থান হয়েছে, বিভিন্ন ধরনের কাজে তারা এসছেন, তা সেটা তো ঠিকই আছে। এই যে কথাটা বলা হচ্ছে কোনো আলোচনা হয়নি, এটা ঠিক না। এইবার কি হলো, ধরুন জমি অধিগ্রহণ আইনে নিয়ম হচ্ছে যে আপনি নোটিশ দেওয়ার পরে সবারই বাড়িতে বাড়িতে নোটিশ দিতে হয়। তারপর নোটিশ যখন দিতে গেল তখন হচ্ছে বাধা এলো, নোটিশ দিতে দেবে না, কর্মচারীদের যেতে দেবে না, তাদেরকে আটকানো হলো। তখন নিয়ম হচ্ছে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো, বারোয়ারি তলায় প্রকাশ্যে পঞ্চায়েত সমিতি দপ্তরে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো। মানুষ আসতে পারলেন না তাদের কথা বলতে নানান কারণে। তখন আমরা কি করলাম, তখন আমরা মানুষের কাছে যেতে শুরু করলাম, করে আমরা তাদেরকে বললাম যে তোমরা এইটা তোমাদের কাছে, তখন ওদেরকে বললাম প্রশাসনের তরফ থেকে আমরা বললাম যে একটা কাগজ নিয়ে যাও, যে তার সঙ্গে কথা বলে। আপনার দলের তরফ থেকে বোঝানোর প্রক্রিয়া চলছে? দলের তরফ থেকে আমি নিজেও গেছি, জনসভাও করেছি দলের তরফ থেকে। তখন পঞ্চায়েত সমিতি যেহেতু আমাদের নিয়ন্ত্রণাধীনে ছিল, ফলে আমাদের মানুষও চেষ্টা করেছে। আর সরকারের তরফ থেকে আমরা একটা ফর্ম করেছিলাম যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বলা যায় যে তুমি রাজি হও, এবং তখন সে যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং সেইটাই হচ্ছে যেটা নিয়ে অনেক বিতর্ক, যে কনসেন্ট। কারণ জমি অধিগ্রহণ আইনে তো ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন নেই। সরকার যদি মনে করে এটা জমি অধিগ্রহণ করবে, এটা শুনানি দেবে, তাদের আপত্তি শুনবে, তারা যদি বলে দর কম হচ্ছে কি দর বেশি হচ্ছে, তাহলে সেটা আপত্তি না নিয়ে দর তাকে টাকা দেবে, সে তারপরে কোর্টে যাবে, কোর্ট থেকে যদি বেশি দর দিতে বলে বেশি দর পাবে। তাহলে ভূমি অধিগ্রহণ আইনে কোনো জায়গাতে ইচ্ছুক অনিচ্ছুক এসবের প্রশ্ন নেই। কিন্তু এখানে কেন উঠলো এই কারণে, যেহেতু আমরা মানুষের কাছে, যেহেতু প্রধান বিরোধী রাজনৈতিক দল না, তাদেরই সমর্থক বেশি এবং তারা বাধা দিচ্ছেন, তখন মানুষের কাছে আমরা সরাসরি পৌঁছানোর চেষ্টা করলাম। এবং তার ওই মধ্য দিয়ে, এবং সেইখানে আমরা মানুষের একটা বড় অংশের মানুষ আমাদের রাজি হলো এবং তারা প্রকল্পে তারা যুক্ত। এবং যেদিনের আন্দোলনের কথা তৃণমূল নেত্রী বলছেন, 25শে সেপ্টেম্বরের কথা বলছেন, সেদিন কি জন্য মানুষ বিএলআরওর কাছে গিয়েছিল, বিডিও অফিসে গিয়েছিল এই জন্যে যে তারা তাদের জমির যে দাম, ক্ষতিপূরণ, সেটা নেওয়ার জন্য গিয়েছিল। তো উনি যদি বলেন যে যারা অনিচ্ছুক তাদের, তাহলে যারা ইচ্ছুক তারা যাতে তাদের ক্ষতিপূরণ নিতে না পারেন, ক্যাম্পেইন হয়েছে কিছুটা কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থানের প্রশ্নে তো আমি আপনাদের বলেছি, প্রথমত যে কথাটা বলছেন এটা ঠিক না। মোটর গাড়ি কারখানা, মূল কারখানাতে 1500-এর মতন কর্মসংস্থান হবে, অনুসারিত, কিন্তু বেশি কর্মসংস্থান হবে আপনার এই যন্ত্রাংশ নির্মাণ, এবং এখানে প্রায় দ্বিগুণ কর্মসংস্থান হবে। না, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে যে সংখ্যাটা স্পেসিফিক্যালি কেন বলা হলো না যে 6000, 5000, 8000, 1000 যাই হোক না কেন, কেন বিরোধী দলকে এই সুযোগ দেওয়া হলো যে তারা দাঁড়িয়ে মঞ্চে বলবেন যে 1000 কর্মসংস্থান হবে, তার বেশি হবে না? এটা ঠিক তো, ওনাদেরকে আমি অনেকবারই বলেছি, এবং ওনারা এটা জানেনও, এটা আলোচনা হয়েছে। কিন্তু আপনি একটা কথা, দুই হচ্ছে পরিবার পিছু কর্মসংস্থান। একটা কথা হচ্ছে জানেন, কতগুলো বাস্তবতার বিষয় আছে। একটা কারখানাতে ঠিক কতজন কর্মসংস্থান হবে, এটা কারখানাটার নির্মাণের আগে সমস্তটাই একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে বলে দেওয়া যায় না। সবসময় কারখানা যারা করেন প্রজেক্টে, তারা সবসময় বলেন ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি, কারণ ইট ইজ এ স্ট্যান্ডার্ড, এই অ্যাপ্রক্সিমেটলি এই নাম্বার অফ এমপ্লয়মেন্ট হতে পারে এই কারখানাতে। সুতরাং আমরাও যখন বলি তখন আমরা বলি এই আনুমানিক হিসেবটাই বলি। এগুলো যারা সাধারণভাবে তর্ক করার জন্য আমরা তর্ক করতে পারি, কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে, আপনি কি বলতে পারেন যেখানে যখন আপনারা স্টার আনন্দের এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, সেই মুহূর্তে কি আপনারা ঠিক কতজন কর্মসংস্থান ঘটবে আপনি কি বলতে পারেন? আপনার যত প্রসারিত হচ্ছে ব্যবসা, আপনি নতুন নতুন কর্মসংস্থান, কতজনকে হলে কি করে চ্যানেল চলবে সেটা হিসেবটা করা যায়, সেজন্য একটা সাধারণ হিসেব করা যায়। সেই সাধারণ হিসেবটা আমরা নিশ্চয়ই বলেছি। আমি তো আগে